আমার প্রাণপ্রিয় বিল্ডিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেলের ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য সিঁড়ির রড কিভাবে বেন্টিং করা হয় সেই বিষয় নিয়ে কথা বলবো। আশা করি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, মন চাইলে সাবস্ক্রাইব করে দিয়েন এবং ফেসবুক পেজে যারা আছেন ফলো করে দিয়েন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামতটি জানাবেন। তাহলে বন্ধুরা শুরু করা যাক। দেখেন, এটা হলো কেসি বাস, আমরা সোজা বাংলায় বলি কেসি বাস যেটা বলি। এই কেসি বাস দিয়ে এই সিঁড়ির লটগুলো বাঁধানো করা হয়েছে, বেন্টিং করা হয়েছে এবং দ্বিতীয় সিঁড়ির বাসের জন্য লটগুলো দেওয়া হয়েছে। এটা লটগুলো ডাইরেক্ট দিয়ে দেবেন। অনেকে লিপিং লাগে, লিপিং লাগার কোনো প্রয়োজন নাই। আপনি লিপিং লাগলে লট বেশি লাগতে পারে, বেশি লাগবে, তাই লিপিং লাগবেন না, লটগুলো ডাইরেক্ট দিয়ে দেবেন এবং বিম দিয়ে যেভাবে বিম দেওয়া হয়েছে এভাবে বিম দিয়ে করবেন। আর যে কেসি বাসের কথা খুব গুরুত্ব সহকারে এটা বোঝার সকলের প্রয়োজন। কেসি বাসটা খুব গুরুত্ব সহকারে করতে হয়, অনেকে করতে জানে না। কেসি বাস করতে হলে যেই প্রথম শুরু থেকে লটগুলো নিচ থেকে উপরে আসবে সেটা একদম উপরেই চলে যাবে এবং প্ল্যাটফর্মের যেটা উপরে আছে প্ল্যাটফর্ম, এটার নিচের লটগুলো এই নিচের প্ল্যাটফর্মে এসে টপ হয়ে যাবে, তাহলে কেসি হবে। অনেকে অনেক চেষ্টা করে এই কেসি বাসটা করতে পারে না। এটা করার খুব সহজ, একদম সহজ। এখানে উপরে দেখবেন তো এটা নিচে দিয়ে আসবে এবং এখানে এসে এটা টপ হয়ে যাবে, টপ চলে আসবে। দেখেন এখানে উপর থেকে গিয়ে ওই নেটের উপর প্ল্যাটফর্মের উপর কি হয়ে গেছে, ছাদের উপর লটগুলো নিচে চলে গেছে। আর এখানে যে মেইন লটগুলো আছে সেটা উপরে চলে গেছে। এটা হচ্ছে কেসি বাস। আর এই কেসি বাস দেওয়ার অর্থ হলো আপনার এই নিচের লটে উপরে টপগুলো সাপোর্টিংটা একটু বেশি পাই। আর এখানে শুরুতে তো কেসি বাস দেওয়া যায় না। প্রথম শুরু থেকে দেখেন, এটা আন্ডারগ্রাউন্ডের মধ্যে প্রথম শুরু থেকে লটগুলো দেওয়া হয়েছে ডবল নেট। একটা ডাইরেক্ট নেট চলে গেছে আর একটা হলো টপ, অর্ধেক হাফ হয়, এক্সট্রা টপ বলা হয়। সেটা মাঝখানে দেখেন সিঙ্গেল নেট এবং উপরে গিয়ে নিচের বটমের লটগুলো এখানে ছাদ ধরে এসে টপ হয়ে গেছে এবং প্ল্যাটফর্মে বটম হয়ে গেছে। আর এখানে টপগুলো বটম হয়ে গেছে। দেখেন, আর সিঁড়ির সাইড থেকে দেখানো হচ্ছে এটা 5 ফিট সিঁড়ি। এটা একটা 10তলা ভবন, আলসাকরা টাওয়ার 2। এটা জনাব আলহাজ শামসুল আলম ভাইয়ের বিল্ডিং। আলসাকরা 1-এর কাজ শেষ হয়েছে, এখন 2-এর কাজ ধরা হয়েছে। এখন আন্ডারগ্রাউন্ডের ছাদ, প্রথম ফ্লোর ছাদ হচ্ছে। দেখুন, আপনারা নিজেরাই দেখলে, এই ভিডিওগুলো দেখলে দেখে দেখে অবশ্যই এই কাজটা করতে পারবেন। বিশেষ করে মালিক ভাইরা অবশ্যই আপনাদের এই ভিডিওগুলো দেখার দরকার, কারণ এগুলো দেখলে আপনার যে বাড়িটা করবেন সেই বাড়ির কাজটা সঠিক নিয়মে হচ্ছে কিনা তাহলে আপনি বুঝতে পারবেন। কারণ অনেক সময় দেখা যায় সিঁড়ি এই লটগুলো বেন্টিং সঠিক না হওয়াতে সিঁড়ি পাটল ধরে এবং ডালাইগুলো টেকনিস কম দেওয়ায় কমপক্ষে 6 ইঞ্চি সিঁড়ির টেকনিস ডালা দিতে হবে। এটা সঠিক নিয়মে না হওয়াতে কি হয়, সিঁড়ি ফাটল ধরে এবং যে সিঁড়ির দাবগুলো মারা হয় সেগুলো হাইট হিসেব করে করতে হয়। সেটা আমি পরের ভিডিওতে দিচ্ছি, আপনারা পরের ভিডিও দেখে নেবেন কীভাবে সিঁড়ির দাবগুলো মিলাতে হয়, কীভাবে মিলাবেন, কীভাবে সব হাইট একই হবে এবং সবগুলো মিলে যাবে। 10, 5 কীভাবে মিলবে সেটা আপনাদেরকে
পার্ট টু পার্ট A to Z আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখেন এদিক দিয়ে ঢুকবে, এদিকে ডোর দেখেন এখন দাপগুলো মারা হচ্ছে। এটা দাপের পুরো ভিডিওটা আমি আপনাদেরকে পরে দিচ্ছি। তারপরে প্রথমে বলে দিচ্ছি, প্রথমে উপরে একটা লেবেল করে মারবেন এবং নিচ থেকে মারে মেরে আসবেন। কিন্তু মারবেন, শুধু মারলে হবে না, কিন্তু কয় ধাপ হবে, খাইট কত, এটা হিসাব মিলাইয়েই করতে হবে। সেই হিসাবটা আমি পরের ভিডিওতে আপনাদের খুব সহজে দিচ্ছি। উনি হচ্ছে মালিক জনাব শামসুল আলম ভাই, সৌদি আরব প্রবাসী। উনি এখন দেশে আসছে প্রথম ছাদের ডালাটা দেখার জন্য। ওনাকে অসংখ্য ধন্যবাদ। ওনার নিজের বাড়ি ডুপ্লেক্স, যেটা দেখতেছেন এটা ডুপ্লেক্স বাড়ি, ওনার নিজের বাড়ি। মাশাআল্লাহ নিজে সাইডে এসে কাজগুলো দেখতেছে। আসলে মালিক সাইডে আসলে আমাদের খুব ভালো লাগে, কারণ ওনার কাজ আমরা করি, তাই ওনার যদি এখানে উপস্থিত দেখে আমাদের খুব ভালো লাগে। অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি জনাব আলহাজ শামসুল আলম ভাইকে। দেখেন কেসিবাসগুলো এখান থেকে কীভাবে দেখানো হচ্ছে, এবং কলমের ভিতরে বিমের ভিতর দিয়ে লটগুলো একটা লট উপরে যাবে, একটা নিচে যাবে বিমের লটের। ঠিক এভাবে কাজগুলো করবেন আশা করি। আর দাপগুলো হিসেব করে বসাইয়ে মারিয়ে আসবেন। লেভেল ধরে যদি আপনি মারেন তাহলে সব সিঁড়ির দাপের খাইট একই হবে, একটু গড়বড় হবে না। তার চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলো দেখে দেখে আপনি কাজগুলো করার চেষ্টা করবেন। বিশেষ করে মালিক ভাই আপনার কাজটা আপনি বুঝে নেওয়ার জন্য এই সমস্ত ভিডিওগুলো দেখবেন। আমি বলবো না আমারটা দেখেন, আরও অনেকে এরকম ভিডিও করে থাকে, তাদের কাছ থেকেও দেখতে পারেন। আমি শুধু ব্যবসার জন্য ইউটিউব করি নাই, আমি কোনো এখানে ব্যবসা করি নাই, কোনো মনিটাইজেশন কিছুই করি নাই, শুধু সবাইকে দেখার জন্য এই ভিডিওগুলো করে থাকি। আমার ভালো লাগে, ইচ্ছে লাগে, এই জন্য এগুলো করে থাকি। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে শেষ